হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা সকালের নাস্তার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আটা, যেটা রুটি তৈরি করি সে আটাটাই নিচ্ছি, তোমরা ময়দাও নিতে পারো। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি, খুবই সামান্য। দিয়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব রিফাইন তেল। এখানে তোমরা ঘি ইউজ করতে পারো, কারণ ঘি দিলে টেস্টটা ভালো আসে। আর আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাটি সকালবেলা 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, একদম নিরামিষভাবেই তৈরি করব। দেখে নেব ঠিকঠাক মেশানো হয়েছে কি না। এইভাবে আটাটা মুঠ করে ধরলে যাতে ওই দলাটা ভেঙে না যায়, ভেঙে গেলে বুঝবো এখনও হয়নি। আর না ভাঙলে, যদি চাপ না দেওয়া পর্যন্ত না ভাঙে, তাহলে এই যে হয়ে গেছে। দেখো, আমার চাপ দেওয়ার পরেই কিন্তু এটা ভেঙে গেছে। এখন আমি আটাটা মেখে নেব। আর তার জন্য আমি 1 বাটি জল নিয়েছি, যে বাটিতে আমি আটাটা মেপে নিয়েছিলাম। আর তার থেকে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি আটাটা একটা সফট ডো তৈরি করে নেব। আর এখন যদি আমি এর মধ্যে একসাথে পুরো জলটাই দিয়ে দিই, তাহলে কিন্তু ডোটা একদম চিটচিটে টাইপের হয়ে যাবে, ভালো হবে না। আমি এটা সুন্দর করে মেখে নিই। আমার মাখা হয়ে গেছে, দেখো কতটা সফট হয়েছে। একদম রুটি তৈরি করার ডো যেমন হয় ঠিক তেমনই তৈরি করতে হবে। আর এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আমি এখানে একটা গাজর নিয়েছি, একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে। আর নিয়েছি পেঁপেটাও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। আর নিয়েছি পনিরটা আমি একটু হলুদ লাগিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে মাঝারি সাইজের একটা আলু, আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে বসিয়েছি। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। এখানে তোমরা কিন্তু ঘি ইউজ করতে পারো। তেলটা গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, খুবই সামান্য নিয়েছি। দিয়ে জিরেটা একটু ভেজে নেব। আর এখন ওর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে। এখানে তোমরা পেঁয়াজ রসুনও ইউজ করতে পারো, আমি যেহেতু নিরামিষ তৈরি করছি যার জন্য আমি এটা নিলাম না। আর এখন দিয়ে দেব গাজর। আমি এখানে সরু সরু করেই কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দেবো সেই কাঁচা লঙ্কা একটা, যেটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো টুকরো করে। দিয়ে একটু নেড়ে নেব। দেখো, আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এখানে লবণ হলুদটা একটু পরেই দেব। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেব আলু।
সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এই লবণটা পরেই দিলাম, কারণ সব কিছু একসাথে মেশানোর পরেই আইডিয়াটা বুঝতে পারবো যে কতটা লবণ লাগবে। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি 5 মিনিট পরে আমি দেখছি আমার ডোয়ের কী অবস্থা। দেখো কতটা সফট হয়েছে। আর আমি ওর থেকে হাফ নিয়ে নেব। নিয়ে আমি একটা রুটির শেপ তৈরি করে নেব। আমি রুটির মতো করেই বেলে নিয়েছি, একটু বড় সাইজের করে। আর এই যে এরকমভাবেই পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি যে পুরটা করে রেখেছিলাম আলুর, ওটা আমি রুটিটার উপর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর একটু হালকাভাবে চেপে দেব। আর আমি এই সাইড থেকে একটু সরিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে রোল করতে হবে। আর ওখানে না সরালে পুরটা বেরিয়ে যাবে। আর আমি হালকা হাতে দু সাইডে ভাঁজ করে করে নিয়ে রোল করে নিচ্ছি। এই যে আমার রোল করা হয়ে গেছে। আর এখন এই সাইড থেকে আমি চেপে দেব, যাতে বেরিয়ে না যায়। আর এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। সামনের ওটুকু আমি বাদ দিয়ে দেব। আর এইভাবে আমি কেটে নেব। আর পেছন সাইডটা থেকেও আমি অনেকটা বাদ দিয়ে দেব। আর আমি দেখো কিভাবে করছি, ওটা ওইভাবে নিচে রেখে আমি এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দেব, ঠিক এরকমভাবে। দেখো কত সুন্দর লাগছে। পুরটাও বেরিয়ে যাচ্ছে না। দেখো আমি দেখাচ্ছি কিভাবে করছি। এই যে এইভাবে করতে হবে, এরকমভাবে বসিয়ে হালকা হাতে চাপ দিতে হবে, খুব জোরে চাপ দেওয়া যাবে না। দেখো কেমন লাগছে, এইভাবেই করতে হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। আর আমার যতটুকু পুর বাকি আছে, আর একটা রুটি তৈরি করে ঠিক আমি এইভাবে সব করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি অল্প তেলে এগুলো ভেজে নেব। এখানে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখানে আমি এইটুকু তেল দিয়েই সবগুলো ভেজে নেব। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। তেলটা আমার খুব ভালো করে গরম করে নিতে হবে।
তেল ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দেব। আমি সবগুলোই একসাথে দিয়ে দেব। আর এটা একটু হতে দেব। আমার এক সাইডটা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। নিরামিষ দিনে সকালে নাস্তা হিসাবে তোমরা এটা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ওই পাশটাও আমি আরেকটু ভেজে নেব। আমার ওই সাইডটাও হয়ে গেছে, এখন আমি উল্টে নেব। আমার দু সাইডটাই ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখানে আটাটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, আর পুরটা তো আগে থেকেই সিদ্ধ করা ছিল। এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমি এখানে চায়ের সাথে নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু সস দিয়েও খেতে পারো। নিরামিষ দিনে সবারই একটা মাথায় চিন্তা থাকে যে কি সকালের নাস্তা তৈরি করব। আর তোমরা কিন্তু এটা 10 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারো। আর তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে।